শুক্রবার বাগেরহাটে জগন্নাথ দেব রথযাত্রা উৎসবকে ঘিরে শুরু হয়েছে শতবর্ষী পুরনো মেলা। সারা দেশের ন্যায় শুক্রবার বাগেরহাট সদরের লাউপালা গ্রামে সনাতন ধর্মাবলম্বীরা ঐতিহ্যবাহী রথযাত্রার উৎসবে মেতে উঠেছেন। রথযাত্রা উপলক্ষে মাসব্যাপী চলবে কয়েকশো বছরের পুরনো ঐতিহ্যবাহী মেলা। রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ছিল হাজারো মানুষের ঢল। সকল শ্রেণী পেশার মানুষ এক হয়ে উদযাপন করে ঐতিহ্যবাহী এই মেলা ঘুরে দেখা গেছে প্রায় 2 শতাধিক দোকান বসেছে মেলায়। আর দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের আগমনে দোকানীদের মুখে ফুটেছে হাসি। দর্শনার্থীরাও জানালেন তাদের অনুভূতি। লাইফ টাইম এবং অন টাইম ভাবে তারপরে এই ধরনের ডিজাইনগুলো অনেক ডিজাইনগুলো কাস্টমারের চাহিদা অনুযায়ী যে যেমন চায় তার কাছে তেমনই খুব সুলভ মূল্যে এখানে সুন্দরভাবে আর কি যতটা সম্ভব পারি ততটা চেষ্টা করি আর কি কাস্টমারের মন রাখার জন্য। শুধু আমার না, আর এটা মনে করেন যে আপনার অনেক পুরাতন মেলা, যার কারণে আমরা প্রতি বছর এটা উদযাপিত হয় আপনার 1 মাস যাবত থাকি। তো আমাদের বাসাটাতে এখানে আমরা সবাই এসে এবং বাইরে থেকে অনেক লোকজন এখানে আসে। আমরা ছোটবেলা থেকেই দেখতেছি এই গোপাল বাড়ি যে রথযাত্রা প্রতি বছর হয়। গতবার আসছিলাম আমি উল্টো টানের পরে 17 বছরের ভিতরে এসে দেখছি দোকানপাট নাই, এখানে একটা আছে ওইখানে একটা আছে। তা আমার মনের এখানে একটা আশা হলো যে আমি যদি কোনোদিন আসতে পারি এখানে, তাহলে মেলাটা সুন্দরভাবে পরিচালনা করবো। শুভ সূচনা করেছিলাম আমাদের নেতা জননেতা জনাব এম.এ. সালাম ভাইকে দিয়ে উদ্বোধন করে আমরা রথযাত্রা শুরু করেছিলাম। উনি আমাদের সার্বিক সহযোগিতা করেছিলেন। বাগেরহাটের লাউপালা গ্রামের ঐতিহ্যবাহী রথযাত্রার উৎসব ঘিরে দেখা গেছে কঠোর নিরাপত্তার বলয়। নিয়ম মেনেই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। লাউপালা নামক জায়গাতে যে আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটা রথযাত্রা হয় এবং সেই রথযাত্রাকে কেন্দ্র করে ওখানে একটা মেলা প্রতি বছরই হয়। এটা দীর্ঘদিনের, প্রতি বছরের ন্যায় এবছরও ওখানে মেলাটা চলছে। এটা আমাদের সরকারি যে নির্দেশনা মেনে মেলাটা ওখানে পরিচালিত হচ্ছে। আগামী 12 জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এবছরের রথযাত্রা অনুষ্ঠানটির সমাপ্তি হবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।